লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই দয়াল নবীকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাত সৃষ্টি হইত না। সেই নবীজিকে বাংলাদেশের এক নাফরমান নবীজিকে সাংবাদিকের সাথে তুলনা দিয়েছে, সাংবাদকের সাথে। এই পৃথিবীতে যত নবী পয়গাম্বর এসেছে, দয়াল নবীজির আগে আল্লাহ পাঠিয়েছেন, তাদেরকে পাঠিয়েছেন দয়াল নবীজি আসবে সেই সংবাদ প্রচার করার জন্য। ওই সকল নবী পয়গাম্বর এই দুনিয়াতে আয়েশা বলেছিল আখেরি পয়গাম্বর আসবে। ওনারা প্রোগ্রাম দিয়েছে নবীজি আসবে। সেই নবীজিকে নবীগণকে বলে সাংবাদিক, যারা আল্লাহ এই রুহ জগৎ থেকে নবী হিসাবে তাদেরকে নির্ধারিত করেছে। তারা এই দুনিয়াতে এসেছে নবী হিসাবে, তাদেরকে সাংবাদিকের সাথে তুলনা করবে না কেন? তারা তো আবু আলা মদিদির বংশধর। তারা হলো নবী আবু আলা মদুদি, তাদের প্রোটেকশন। ও ছিল ওরা বলে পূর্বপুরুষ হিন্দু ছিল, ও ছিল হিন্দু, হয়তো ইন্ডিয়ার প্রোটেকশন। আর ওরা এসব বলবে না কেন? ওরা মহিলা মাদ্রাসার মধ্যে বাথরুমে সিসি ক্যামেরা ফিট করে, তো ছোট ছোট মেয়েরা কিভাবে গোসল করে সেটা ভিডিও ধারণ করে ওদেরকে পরে দেখায় একজন করে। তাদেরকে ওরা শিশু দর্শন করে। ওরাই তো পারবে সব কিছু দুনিয়াতে। ওরাই এই বাংলাদেশ না, সারা বিশ্বের মেঝে ওরা এই বিশ্বসেরা নাফরমান। ওরা বিশ্বসেরা নাফরমান। ওই নাফরমানদের বিচার এই বাংলার জমিতে হোক, জমিনে একদিন না একদিন হবে। এই বাংলাদেশের আইনগতভাবে তাদেরকে বিচার করা হবে। এই শিশু দর্শন বলাৎকারের বিচার ওদের করতেই হবে। তা না হলে বাংলাদেশের আল্লাহর অলিগণের আত্মা শান্তি পাবে না। এই বাংলাদেশের অলিগণের মাঝার ভেঙেছে ওরা, অলিগণের দুর্নাম করে। ওরা তো নবীজিকেই মানে না, অলিদেরকে মানবে কি করে? ওদেরকে আইনের আওতায় অবশ্যই আনতে হবে। বাংলাদেশের বর্তমান উপদেষ্টা এবং বর্তমান সরকারের ও আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতি নজর রাখুন। তারা কি করে, কখন কোথায় যায়, তাদেরকে সেই আইনের আওতায় আনার ব্যবস্থা করুন অতি শীঘ্রই।